दुल्हन बन गई मैं। আমার মঙ্গলসূত্রটা কোথায়? তোমার আসার এখন সময় হয়েছে? তুমি আমার বকবা না তো? একটা ভুল মানে কি কব, কিন্তু হ্যাঁ তো কুইন বান গাই। ও মাই গড, কি সুন্দর লাগছে আমাকে। সো হ্যালো এভরিওয়ান, আজকে আবার একটা চলে এসেছি একটা ব্লগ নিয়ে, ছোট্ট একটা ব্লগ। তো গাইস, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি যে ধাবে মন্দিরে গেছিলাম, মন্দিরটার নাম তো আরিরাজ মন্দির, বিহারের মধ্যে পড়ে মন্দিরটা। তো মন্দির থেকে কি কি কিনেছি গাইস সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ অনেকটা বড় ব্লগ হয়েছে, যার জন্য মানে 1 ঘন্টার ব্লগ তো আর মানে দেখার মতন কারোর সময়ও নেই। তো যাই হোক, ছোট ছোট করে তোমাদের মাঝে আমি শেয়ার করছি। তো গাইস, আমার শীত করছে, আগে চাদরটা পরে নি, তারপর সবটা বলছি। তো চলো গাইস, আমি ধাবে মন্দির থেকে কি কি কিনেছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। প্রথমে আমি কিন্তু এই বাক্সটা কিনেছি। এই বাক্সটা কিনে আবার এর মধ্যেই সব যা যা কিনেছি সব এর মধ্যেই সবকিছু কিনে আবার এর মধ্যেই রেখে দিয়েছি গাইস। তো চলো, প্রথমে কি দেখাবো প্রথমে দেখাই হচ্ছে, ওই দেখো দুটো ফটো কিনেছি আমি, ওই যে ঠাকুরের। প্রথমে কি দেখাবো তাই ভাবছি, প্রথমে কি দেখায়। প্রথমে আমি তো চুড়ি নিয়েছি, প্রথমে দেখাই ট্যান্টাড়া, এই চুড়িটা নিয়েছি গাইস। এখন আমি পরে দেখবো, ওই দোকান থেকে আমি পরেছি, কিন্তু দোকান থেকে পরেছি তো দোকানের মধ্যে অনেকে ছিল বলে তার জন্য আমি সেরকমভাবে একটা পরতে পারিনি। এত মানে কি বলবো গাইস, এই চুড়িগুলো আমি অনলাইনে দেখেছিলাম 150 টাকা করে, মিশোতে দেখেছিলাম 150 বলতে মানে 160 টাকা করে, কিন্তু সেই চুড়ি আমি কততে কিনেছি সেটা তোমাদের সঙ্গে বলবো না, কিন্তু অনেক কমে পেয়েছি। আর আমার সঙ্গে যে আন্টিরা গেছিল, এবার আমাকে বলছে কি যে আমরা এই চুড়ি নেইনি, কারণ এই দেখো এগুলো নাকি শাড়িতে নাকি বেঁধে যায়। তো বাঁধে তো আমারও বেঁধে যায়, তাই বলে কি চুড়ি নেব না? বলো গাইস, চুড়ি হচ্ছে মেয়েদের ইমোশনাল একটা জিনিস ভাই। চুড়ি পরবো না, এটা কি হতে পারে? ও মাই গড, আমি পুরো দুলহান বান গাই, পুরো দুলহান লাগছে, দুলহান। গাইজ, আমার প্রবীর যে কি মার দেবে আমি বুঝতে পারছি না, কারণ ওর ফোনটা আমি নিয়েছি 1 সপ্তাহের জন্য, আর আমার ফোনটা ওর কাছে। আজকে ফোনটা দিয়েছে, আর আজকে ফোনটা হাতের থেকে পড়ে মানে কাজটা ভেঙে গেছে, ফোনের উপরে যে কাজটা থাকে সেটা ভেঙে গেছে। এখন কি বলবো জানি না, আমাকে বাড়ি এসে কি বলবে গাইজ, তাই ভাবছি আমাকে যে কি বলবে। কিছু নাও বলতে পারে, কিছু বলে না। ওর কোনো জিনিসে আমি যদি ভেঙে আমি সেরকম ভাবে কোনো জিনিস ওর ভাঙিনি, কিন্তু কি বলবো, আমি ওর কোনো জিনিসই সেরকম ভাবে ভাঙিনি, মানে কোনোদিনই ভাঙিনি। মনটা ভেঙেছিলাম, ওর মনটা ভেঙেছিলাম 2022-এ। কি চিকচিকিগুলো উঠে যাচ্ছে, ডিসকাস্টিং। আরে বাপরে, এই চুড়ি কিন্তু গাইজ অনেক কালার ছিল, এই চুড়িগুলো অনেক কালার ছিল, কিন্তু আমি এই জন্য নিইনি, কারণ লাল চুড়ি সব কিছুর সঙ্গে যায়। আর যদি হলুদ কালার নিয়ে আসি, কেউ বলবে বাগদিদের মতন লাগছে, কেউ বলবে ঝাপড়িদের মতন লাগছে, তার থেকে ভাই রেড কালার সব কিছুর সঙ্গে যায়। কি পেয়ারা লাগছে দেখো গাইস। দুলহন বন গই মে। চলো, আর কি কিনেছি সেটা দেখাচ্ছি। আমার কাছে কিন্তু চুড়ির প্রচুর কালেকশন আছে। এই দেখো একটা চুড়ির কালেকশন, এটা 30 টাকার চুড়ি। আর এই চুড়িটার দাম লাস্টে বলবো যে কয় টাকা নিয়েছে। এই দেখো এই চুড়িটা, আমার কাছে প্রচুর চুড়ির কালেকশন, আর বাড়িতেও আছে।
এই দেখো চুড়ি চুড়ি পরে আজকে আমি ছাপড়ি সাজবো, ছাপড়ি। এই চুড়িগুলো গাইস, এই চুড়িগুলো এত সুন্দর, কিন্তু সব থেকে প্রিয় এটা। এই লিপস্টিকটা নিয়েছি ম্যাট ফিনিশিং। আর এই প্রাইমারটা নিয়েছি, প্রাইমারটা দামটা দেখে নাও কত টাকা, দেখতে পাচ্ছ 325। প্রাইমারটার দাম হচ্ছে 325, এটা রেখে দিচ্ছি, দেখানো হয়ে গেছে তোমাদের সঙ্গে। আর এটা ফাউন্ডেশনটার দাম নিয়েছে 379 টাকা, 379 টাকা দাম নিয়েছে এমএস এর। ভেরি নাইস, আর কি বলবো গাইস। আমার 7 নাম্বার লাগে, কারণ আমি কালো মানুষ। নাম্বার 7 খুব সুন্দর গাইস, এত সুন্দর মানে বলে বোঝানোর মতো না, এত সুন্দর, খুবই সুন্দর, আমার ফেভারিট। এটা হচ্ছে হোয়াইট টোন ফেস পাউডার। এটা দেখতে হবে ফেস পাউডারটা কেমন। আমি সেরকম ভাবে এখনো ইউজ করিনি। এটা হচ্ছে ফেস পাউডার, আমার কাছে অন্য কোম্পানির আছে গাইস, দেখে নাও ভালো করে তোমরা। ওয়াও, খুশবুটা ভেরি নাইস ইয়ার গাইস, ভেরি নাইস। আর কি নিয়েছি, ও হ্যাঁ, আর এই জুয়েলারিটা নিয়েছি। এটাও কিন্তু এখন ট্রেন্ডিং গাইস। কিন্তু এখন ট্রেন্ডিং, জানি না আমার গলায় হবে কিনা, যে মোটা হয়ে গেছি গাইস। হয়েছে আহা, আমি তো কুইন বান গই। ও মাই গড, কি সুন্দর লাগছে আমাকে দেখতে। আর কি দেখায় আমার মঙ্গলসূত্রটা কোথায়? তোমার আসার এখন সময় হয়েছে, তুমি আমার বকবা না তো? একটা ভুল মানে কি কব কিছু, হ্যাঁ একটা মানে কি বলবো হ্যাঁ, মানে কি বলবো তোমার, জানি না, তুমি আমার মারবা না তো, তাই কবা না না পাবজি কিছু হয়নি, ফোনেই কিছু হয়েছে। হ্যাঁ জানি তুমি আমার মারবা। হ্যাঁ না, পরে বলবো বলছি না, পরে বলবো কি হয়েছে। কিন্তু আমি মঙ্গলসূত্র কিনছি, আরে কোনো কিছু উড়াইনি। ও হ্যাঁ, এই যে অ্যাকাউন্ট নাম্বারটা পাইছি ওই ব্যাগের মধ্যে ছিল। ও ঠিক আছে, হ্যাঁ ওটা রেখে দাও, ফলো করো। আরে মঙ্গলসূত্রটা কোথায় রেখেছি তুমি জানো? তুমি রাখিছো মঙ্গলসূত্রটা? এর মধ্যেই রেখেছিলাম। এর মধ্যে রেখেছিলে, এটা গেল কোথায়? আর এইটা নিয়েছি গাইস, দেখো এর মধ্যে সিঁদুর আছে, বের করে দেখাবো না, তাহলে হাতে মাথে লেগে যাবে। এই টিপের পাতাটাও নিয়েছি গাইস, এটা তোমাদের দেখাইনি। এই টিপের পাতাটাও নিয়েছি। টিপ আর সিঁদুর এখানে একসাথে নিতে হয়, তো সিঁদুরটা আর এই টিপটা একসঙ্গেই নিয়েছিলাম। যেটা ফেভারিট, এটা এত কিছু কেনার মধ্যে সবথেকে আমার এটা বেশি ভালো লেগেছে, এমনকি ভীষণই ফেভারিট। এটা পরলে এত ভালো লাগে গাইস, কি বলবো, ওটা দেখাই। আর মঙ্গলসূত্র একটা আছে, গোল্ড ইজ গোল্ড। এটা মোটেও ওল্ড না, এটা হচ্ছে গোল্ড, একদম কিছুদিন আগেই নেয়া। রানী জুয়েলার্স। আর কি জানো
আর কি আরো কি কি নিয়েছি মনে নেই, কোথায় রেখেছি, কি করেছি নিজেও জানি না, এক করে বেরোচ্ছে। তো চলো গাইস, এ অবধি ব্লগটা শেষ করছি। তো লাইক সাবস্ক্রাইব করে দিও সবাই। টাটা।